আমি যদি ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করি আর বলি, আল্লাহ আমি এখন ঘুমাইতেছি, মালিক সারাদিন যত গুনাহ করলাম সব গুনার জন্য তোমার কাছে তওবা করতেছি, এই কথা বলে যদি কোনো বনি আদম আল্লাহর দ্বারা হাত বাড়ায় দেয়, আর যদি আল্লাহর নবী বলেন উম্মত যদি আল্লাহর কাছে নিজের পাপাচারের কথা স্মরণ করে মাছের ডানা পরিমাণ এক কাতরা পানি চোখ থেকে বের করে দেয়, আসমান জমিনের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে তার ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। দুনিয়াতে যদি তুমি অন্যায় করো, তোমার বাবার কাছে, মায়ের কাছে, বন্ধু বান্ধবের কাছে যদি তুমি অন্যায় করো, তার কাছে ক্ষমা চাও, বারবার বারবার চাও, মাফ করে না মুরসামারে। এমন আছে না, ক্ষমা চাইলে যাও 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 যাও, তুমি আমার কাছে এবার কাম নাই, তুমি আর আমার কাছে মাফ চাইবার কাম নাই, দৌড়ায় দেয়। রাগ করেই কিন্তু আল্লাহর নবী বলেন কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে যায় ক্ষমা চায়, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। একটা লোক মরুভূমির ভিতরে চলতে যায়, যদি মরুভূমির ভিতরে উট হারায়া ফেলে, বাহন হারায়া ফেলে, ওই লোকটা বাহন পিরিয়া ফাইলে যেমন খুশি হয়, গুনাহগার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। এ ভাই, একটা মানুষ জীবনে কোনো নেক আমল করে নাই, কিন্তু শেষ বয়সে আইসা, শেষ মুহূর্তে আইসা নিজের গুনার কথাগুলি স্বীকার করে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তারে মাফ করে দেয়। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন وأرشدنا إلى صراط مستقيم ومن علينا بالكتاب المبين السبع المثاني والقرآن العظيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا تنفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل بن آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. মুখ খুইলা পড়ি সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে পড়ি। আল্লাহর নামের জিকির অন্তরের ময়লা দূর করে। যে যত বেশি জিকির করবে তার অন্তর তত পরিচ্ছন্ন থাকবে। অন্তরে ময়লার কোনো অভাব আছে? শরীরে একটু ময়লা লাগলে কি যে মরানটা মরা। সাবান 3 বার লাগা ময়লাটা উড়াইবার লাগে। হ্যাঁ, মাথাটা 2 বার লাগা, কয়বার যে শ্যাম্পু লাগা ময়লা উড়াইবার লাগে। অন্তরের ময়লা উড়াইবার কোনো ফিকির। এমন কোন মানুষ আছে যাদের অন্তরে ময়লা নাই? নবীরা সারা। নবীরা মাসুম, সাহাবায়ে কেরাম মাগফুর। এছাড়া আমরা যারা আছি আমাদের সবারই কম না কম বেশি কি আছে অন্তরে ময়লা। শরীরের ময়লা দূর করো দেখো দেখা, অন্তরের ময়লা দেখো না, এই জন্য দূরও করার ফিকির। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করলে অন্তরের ময়লা কি হয়? যেন জোরে জোরে সবাই পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তিলিপাড়া, সোহেলপুর তিলিপাড়া মাজলিসুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগী আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা,
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জীর্ণ শীর্ণ পরিবেশেও দ্বীনের একটা মজমার ব্যবস্থা করে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। মানুষ কম হইল, মজলিসের দাম কিন্তু কম। মজলিসের দাম আল্লাহর কাছে বেশি। কুরআনের মজলিস, ইলমের আলোচনার মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস, এই মজলিসগুলার দাম আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মজলিসের চাইতে দামি। দ্বীনের মজলিস যেখানে বসে আল্লাহ তাআলা, দ্বীনের মজলিসে যারা বসে, আমরা এখানে বসে বসে আল্লাহর নিয়ে আলোচনা করি, আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমাদেরকে নিয়ে আলোচনা করে। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াতে কারিমা পড়লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস দেখি একখানা হাদিসের অংশ তেলাওয়াত করলাম। অল্প সময় আয়াত ও হাদিস সামনে রেখে কিছু বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বলার, শোনার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। দুনিয়াতে নবীরা ব্যতীত, নবীরা কথাটা বোঝার চেষ্টা করবেন, নবীরা ব্যতীত সব মানুষেরই কিছু না কিছু গুনাহ। নবীরা হইলেন মাসুম। নবীরা কি? এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা, নবীদের কোনো গুনাহ, সাহাবায়ে কেরাম হলেন মাগফুর, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছে অটোমেটিক, স্বঘোষিতভাবে আল্লাহ মাফ করে দিয়েছে। তো নবীরা হইলেন মাসুম, সাহাবায়ে কেরাম মাগফুর। এছাড়া যারা আছে সবাই কিছু না কিছু গুনাহগার, কিছু না কিছু গুনাহ তার আমলের ভিতরে। এই কথাটা আমি বলি নাই, আল্লাহর নবী হাদিসে বলছেন। সমস্ত বনি আদম গুনাহগার, কেউ ভুলের ঊর্ধ্বে। তবে আল্লাহর কাছে প্রিয় হইল ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। তওবাকারী হলো আল্লাহর বন্ধু, আর তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী কি? আল্লাহর বন্ধু। যিনি তওবা করে, অনুশোচনা করে, কান্দে আল্লাহর কাছে, আল্লাহ তারে শুধু মাফ করে না, বন্ধু বানায় নেয়। মানুষ দুনিয়াতে যা কিছু করে কোনো কিছুই তার পরকালে কাজে আসবে। কাজে আসবে কি? শুধুমাত্র পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ ঈমান আর আমলটাই তার কাজে আসবে। যেই ঈমানের মধ্যে কোনো শিরিকের মিশ্রণ নাই, যেই আমলের মধ্যে কোনো বেদাতের মিশ্রণ নাই, এই ঈমান আর আমল আল্লাহর কাছে পরকালে আপনার নাজাতের ওসিলা হিসাবে দাঁড়াইবে। আল্লাহর নবী এই জন্য বলেন, এই উম্মত, গুনাহ তো হইবেই তোমার দ্বারা, গুনাহ হইবে, এই জন্যই তো তুমি শ্রেষ্ঠ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين التوابون। মুসলমান বাবারা রে আমার, নবী আমার বলেন, আল্লাহ তাআলা যত আদম সন্তান বানাইছেন, সব আদম সন্তান কিছু না কিছু গুনাহ তার আছে। তবে আদম সন্তানের মধ্যে ওই ব্যক্তিটাই সবচাইতে উত্তম, যে আদম সন্তান গুনাহ হওয়ার পরে সাথে সাথে বুঝতে পেরে আল্লাহর কাছে তওবার হাত বাড়ায়া দেয়। এ ভাই, আমি চলতে ফিরতে দিনে রাতে সকালে বিকালে অসংখ্য গুনাহ করি। আমি যদি সারা দিন আমার
গুনার হিসাবগুলি করে রাতের বেলা ঘুমাইবার আগে যদি মালিকের কাছে হাত বাড়ায় বলি, আল্লাহ ফজরের নামাজের পর থেকে নিয়া এই পর্যন্ত আমার দ্বারা অসংখ্য গণিত গুনাহ হয়ে গেছে, মালিক আমি ঘুমায়া যাব, মরণের কাছে চলে যাব। ঘুম হলো মরণের ভাই। ঘুম কি? মানুষ ঘুমায়া গেলে সে মুর্দা, রুহু মানুষের ভিতর থেকে বের হয়ে যায়। মানুষ মরলে যেমন রুহু বের হয়, ঘুমাইলো রুহু, আল্লাহ রসুল বলেন। তবে মইরা গেলে দেহের সঙ্গে রুহুর কোনো সম্পর্ক থাকে না। ঘুমাইলে দেহ বের হয়, কিন্তু রুহু বের হয়, কিন্তু দেহের সঙ্গে তার সম্পর্ক। এই জন্য মানুষ নড়াচড়া করে, করর দেয়, বিভিন্ন কিছু হালত হয়। আমি যদি ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করি আর বলি, আল্লাহ আমি এখন ঘুমাইতেছি, মালিক সারাদিন যত গুনাহ করলাম সব গুনার জন্য তোমার কাছে তওবা করতেছি, এই কথা বলে যদি কোনো বনি আদম আল্লাহর দ্বারা হাত বাড়ায় দেয়, আর যদি আল্লাহর নবী বলেন উম্মত যদি আল্লাহর কাছে নিজের পাপাচারের কথা স্মরণ করে মাছের ডানা পরিমাণ এক কাতরা পানি চোখ থেকে বের করে দেয়, আসমান জমিনের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে তার ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। দুনিয়াতে যদি তুমি অন্যায় করো, তোমার বাবার কাছে, মায়ের কাছে, বন্ধু বান্ধবের কাছে যদি তুমি অন্যায় করো, তার কাছে ক্ষমা চাও, বারবার বারবার চাও, মাফ করে না মুরসামারে। এমন আছে না? ক্ষমা চাইলে যাও 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 যাও, তুমি আমার কাছে এবার কাম নাই, তুমি আর আমার কাছে মাফ চাইবার কাম নাই, দৌড়ায়া যায়। রাগ করেই কিন্তু আল্লাহর নবী বলেন কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে যায় ক্ষমা চায়, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। একটা লোক মরুভূমির ভিতরে চলতে যায়, যদি মরুভূমির ভিতরে উট হারায়া ফেলে, বাহন হারায়া ফেলে, ওই লোকটা বাহন পিরিয়া ফাইলে যেমন খুশি হয়, গুনাহগার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। এ ভাই, একটা মানুষ জীবনে কোনো নেক আমল করে নাই, কিন্তু শেষ বয়সে আইসা, শেষ মুহূর্তে আইসা নিজের গুনার কথাগুলি স্বীকার করে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তারে মাফ করে দেয়। আল্লাহর এক ওলি তার কিতাবের মধ্যে একটা ওয়াকে আনছেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ। টানে না কথা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জগতের একজন বড় বিখ্যাত একজন ওলি ছিলেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো হাসান বসরি। হাসান বসরি কেমন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি জন্মগ্রহণ করছেন। হযরত উমরের খেলাফত কালে জন্মগ্রহণ করছেন। ওনার কুলি নিয়ে উমরের কাছে গেছে, উমর আমার সন্তান রে তুমি তাহনিক করায় দাও। তাহনিক, তাহনিক বলা হয় সন্তানের মুখে সর্বপ্রথম কোন আল্লাহ ওয়ালার হাত থেকে কোনো খাবার দেওয়া। উমর আল্লাহ ওয়ালা নি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নাম্বার ব্যক্তির নাম হইল উমরের কাছে নিছে। উমর কি দিবে, কি তার মুখে দিবে প্রথম খাবার? জিহ্বার থেকে একটু লালা বের করে, জিহ্বার থেকে একটু লালা বের করে শিশু বাচ্চা হাসানের মুখের মধ্যে মর দিয়া দিচ্ছে। উমরের লালাত বরকত আসেনি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লালার বরকত এত বেশি,
হাসান বসরির জবানে দিয়া দিছে, মুখে দিয়া দিছে। জগৎ বিখ্যাত বুজুর্গের নাম হাসান বসরি, বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ মানুষ। আমাদের তরিকতের সিলসিলা, পীরের সিলসিলা, সাহাবীর পরে যেই ব্যক্তি তিনি হলেন হাসান বসরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ হলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি অসংখ্য সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। হযরত হাসান বসরি হাদিসের দর্শ দেন। আল্লাহর ওলি বলেন, হাসান বসরির দরবারে একজন আল্লাহর নেককার বান্দি বারবার যায়, প্রতিদিন যায়। হাসান বসরির কাছ থেকে তিনি হাদিস শিখেন পর্দার আড়াল থেকে। আমরা মহিলা মাদ্রাসায় হাদিস শিখাই না, পর্দার আড়াল থেকে হাদিস শিখায়, মেয়েরা পড়ে। এরকম হাসান বসরি হাদিস শিখায়। শত শত মানুষ হাসান বসরির দর্শে বসে, পুরুষরা যেমন বসে মহিলারাও তেমন বসে। হযরত হাসান বসরি হাদিস শিখায়। তার একজন ছাত্রীয়া বড় আল্লাহর ওলি মানুষ, বড় বুজুর্গ বান্দি, হাসান বসরির দরবারে যাওয়া আসা করে, বড় পরহেজগার মুত্তাকি বান্দি। এই বান্দির একজন ধনী লোকের সঙ্গে বিবাহ হয়েছে। বিবাহর কিছুদিনের ভিতরে তার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। ছেলেটা দুনিয়াতে আসার পরেই ঘটনাক্রমে ছেলের বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। মহিলাটা বিধবা হয়ে গেছে, সবে মাত্র যৌবনে পদার্পণ করেছে। একটা সন্তানের মা হওয়ার পরেই স্বামী বিদায় হয়ে গেছে। এই মহিলার শরীরে যৌবন আছে না শেষ? যৌবন তো তার শুরু মাত্র। মহিলাটা চিন্তা করলেন, এখন আমার যৌবন মাত্র শুরু হয়েছে, আমার স্বামীর দরকার। আমি যদি একজন ভালো পুরুষের কাছে বিবাহ বসি, স্বামী পেয়ে যাব, কিন্তু আমার সন্তানটা তো এতিম হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। আমি স্বামী পাবো ঠিক, সন্তান কিন্তু বাবা পাবে না। আমি যার কাছে বিবাহ বসবো, ওই লোকটা আমার সন্তানটারে মেনেও নিতে পারে, নাও মানতে পারে, আদর করতেও পারে, নাও পারে। আমার জিন্দেগি সুখময় হলেও আমার সন্তানের জিন্দেগিটা কিন্তু দুর্বিষহ হয়ে যাবে, দুঃখে কষ্টে ভরে যাবে। এই চিন্তা করে আল্লাহর বান্দি আর দ্বিতীয় বিবাহ বসে নাই, সন্তান লালন পালনে লেগে গেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন নারী যদি স্বামী মারা যায়, ওই নারী যদি দ্বিতীয় বিবাহ না বসে, নিজের যৌবনের হেফাজত করে, নিজের চরিত্রের হেফাজত করে, সন্তান লালন পালনের কাজে ব্যস্ত থেকে যায়, আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই নারীকে যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ ওই নারীর সেই সওয়াব দিবে। একজন মানুষ যুদ্ধের মাঠে গেছে, গাজী হয়ে ফিরে আসলে যেই সওয়াব তার আমলনামাতে দেওয়া হয়, নারী স্বামী মারা গেলে সন্তান লালন পালনের কাজে যদি ব্যস্ত হয়ে যায়, নিজের যৌবনের হেফাজত কইরা, চরিত্রের হেফাজত করার পরে আবার সন্তান লালন পালন করতে যায়, নিজের যৌবন আর চরিত্র জলাঞ্জলি দিলে চলবে? নিজের চরিত্রের হেফাজত কইরা যদি সন্তান লালন পালনের কাজে ব্যস্ত হয়, আল্লাহ তাআলা তারে গাজীর মর্যাদা দিয়া হাসরের মাঠে উঠাইবে। যেহেতু মহিলা হাসান বসরির ছাত্রী, আল্লাহর নবীর হাদিসতে সে জানে, ওই হাদিসের উপর আমল করতে যায় মহিলার বিবাহ বসে নাই, সন্তান লালন পালন করে আর হাসান বসরির দরবার থেকে ইলম শিখে সন্তানটা আস্তে আস্তে বড় হইতে আরম্ভ করলেন। আস্তে আস্তে বড় হয়। সন্তান যখন একটু বড় হয়ে গেছে, বাড়ির বাহিরে যাওয়া আসা করে, বিভিন্ন ছেলেদের সঙ্গে তার মিলামিশা হয়, বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। বাড়ির ভিতরে যতক্ষণ থাকে মায়ের করা শাসন আর নজরের ভিতরে থাকে, বাড়ির বাহিরে চলে গেলে, মায়ের চোখের আড়ালে চলে গেলে শাসন পায় না। এই জন্য দুষ্ট ছেলেদের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। আমাদের সন্তান এমন আছে না, বাড়ির ভিতরে ফেরেশতা, কিন্তু বাইরে গেলে বাপের ই খবরও নাই।
হ্যাঁ, বাড়ির যে ফেরেশতা দেখে বাহিরও মনে করে ফেরেশতা ওই। আপনি যদি বাহিরে দেখেন সে একটা দুষ্টামির মধ্যে লিপ্ত, আপনি যদি বাড়িতে বাফরে কোন আপনি সে তার কাজে লেগে যাবে। হ্যাঁ, আমার ফুতের উপরে এত বড় কথা, আমার ফুত তো একবারে ফেরেশতা। চিন্তা করতো না যে আরে লোকটা যে বললো আমি একটু যাচাই করে দেখি, এই চিন্তা নাই। আল্লাহর বান্দি সন্তান বাহিরে গেলে একটু লাইন হারা হয়ে যায়, বাহিরে গেলে একটু লাইন ছাড়া চলে, বিভিন্ন ছেলের সঙ্গে মিশা হয়। আস্তে আস্তে ছেলেটা মদের নেশা পেয়ে গেছে, তার বিভিন্ন বাজে নেশা ধরেছে। এই ছেলেটা বিভিন্ন বাজে নেশার কারণে দিন বদিন বদামল তার মধ্যে বেড়ে গিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, ইসলামের বিধি বিধান ছেড়ে দিয়েছে, জিনার কাজে লিপ্ত হয়ে গেছে, যৌনাচারে লিপ্ত হয়ে গেছে। ছেলেটার এরকম হালত দেখে মা বারবার বলে, ও বাবা, তোমার বাবার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তোমার তো গার্ডের অভাব, তুমি বাহিরে গেলে আমার কথা শুনো না, টাকা পয়সা দিয়া তুমি বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে যাও। সমাজে মানুষ যত ধনী তার সন্তান তত বেশি নষ্ট হয়। তেহাওয়ালা বাপের ফুতাই তুই কেউ বেশি কে রে, অর্ডার তার বেহিসাব টাকা আছে তো কোনো খবর নাই। এবার মা যখন বুঝতে পারলেন সন্তানটা লাইন হারা হয়ে গেছে, বারবার বারবার মা তারে বোঝায়, বাবা ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, তুমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবি। মা বারবার সন্তান নিয়া হাসান বসরির কাছে যায় আর বলে, ও আল্লাহর ওলি, আমার সন্তানটার একটু নসিহত করেন, আমার সন্তান লানহারা হয়ে গেছে, বাজে নেশা আমার সন্তানরে পেয়ে গেছে, মদের নেশা ধরেছে, জিনার নেশা ধরেছে, গান বাদ্যের নেশা আমার সন্তানরে ধরেছে, আপনি একটু তারে নসিহত করে দেন। হাসান বসরির কাছে বসায়া বসায়া আল্লাহর বান্দারে বলে, বাবা তুমি ভালো হয়ে যাও, গুনার কাজে লিপ্ত হয়েও না, জেনার কাজে লিপ্ত হওয়া ভালো না, আমল নষ্ট হয়ে যায়, আল্লাহর জাহান্নাম রে বই করো, আল্লাহর আযাব গজব রে বই করো। এমন করে করে হাসান বসরি কয়েক ঘন্টা নসিহত করলেন। এই সন্তানের দিলের ভিতরে নসিহত গুলো কোনো রেখাপাত করে নাই। মা সন্তান নিয়ে বাড়িতে চলে আসলেন, মাঝে মধ্যে মাও তারে বুঝায়, আবার হাসান বসরির দরবারে নিয়ে যায় বোঝানোর জন্য। দীর্ঘদিন পর্যন্ত বুঝাইতে 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 সন্তান যেহেতু গুনাহ ছাড়ে না, মায়ের কথাও শুনে না, হাসান বসরির কথাও শুনে না, এই জন্য হযরত হাসান বসরি মনে মনে ভাবলেন, হয়তো আল্লাহ তাআলা তার গুনার কারণে তার দিলের ভিতরে মোহর মেরে দিয়েছে। মানুষ যখন বেশি পাপ করে, পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেললে আল্লাহ তার অন্তরের ভিতরে কুদরতি পর্দা ঢেলে দেয়, তখন আর ওই পর্দাটা ভেদ করে হেদায়েতের নূর তার ভিতরে ঢোকে না। যেমন পর্দার ব্যাপার আল্লাহ কোরআনে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। আবু জাহেলের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। আবু জাহেল জানতো মুহাম্মদের ধর্ম সত্য, আব্দুল্লাহর ছেলে যে ধর্ম নিয়ে এসেছে এটা সত্য ধর্ম, তারপরও মানতে পারে নাই, কারণ তার অপকর্মের কারণে আল্লাহ তার অন্তরটারে মোহর দ্বারা আচ্ছাদিত করে দিয়েছে। সে জান্না নবীর দুশ্মনী করছে, এই জন্য আল্লাহ তার হেদায়েতের দরজাটা বন্ধ করে দিছে। জান্না করার কারণে আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ উমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে মুসলমান বানায়া তুমি আমার ইসলামের দাওয়াত দেওয়ার কাজটা সহজ করে দাও। আল্লাহ উমরের ব্যাপারে দোয়া কবুল করছে, আবু জাহেলের ব্যাপারে করে নাই। কেন করে নাই? আবু জাহেল জান্না দুশ্মনী করছে, উমর না জান্না নবীর বিরোধিতা করছে। উমর যখন জানতে পারছে তার ভুল ভাঙ্গা গেছে, মুসলমান হয়ে গেছে। আবু জাহেল যদি জান্না করছে এই জন্য তার ভুল ভাঙ্গে। আমাদের সমাজে কিছু মানুষ আছে অন্যায় জান্না করে, সুদ যে হারাম এটা জানে না, এরপরেও খা।
যার কারণে হের আর মরার আগ পর্যন্ত তওবা নসিব। মদ যে হারাম এটা জানে না, এরপরও খা, যার কারণে মরণ পর্যন্ত মদ খাওয়ার থেকে আর ফিরতে। এজন্য গুনাহ জান্না করলে একটা সূরত, আর না জান্না করলে আরেকটা সূরত। জান্না করলে আল্লাহ অতি সহজে তওবা নসিব করে না, না জান্না করলে আল্লাহ কোনো না কোনো কারণে তওবার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। এই জন্য ভাই, গুনাহ জেনে গুনাহ করতে নাই। যেই কথাটা বলতেছিলাম, হযরত হাসান বসরি মনে করেছে আল্লাহ তাআলা গুনার কারণে তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, তারে আর দাওয়াত দিয়া লাভ নাই, মনে হয় তারে আল্লাহ আর তওবা তার নসিব করবে না। হাসান বসরি তারে দৌড়াইয়া দিলেন, যাও যাও মহিলা, সন্তান নিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমার সন্তানের তওবা নসিব হবে না। আমার মন বলে তোমার সন্তানের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, হেদায়েতের নূর ঢোকার রাস্তাটা আল্লাহ তাআলা তার অপকর্মের কারণে বন্ধ করে দিয়েছে। মহিলা নিরাশ হইয়া হাসান বসরির দরবার থেকে বাড়িতে চলে যায়। সন্তান যত বড় গুনাহগার হোক, যত বড় দুষ্টই হোক, সমাজের সব মানুষ যদি তার অবাঞ্ছিত ঘোষণা করে, কোনো মা তার সন্তানকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে না। হাসান বসরি দৌড়ায় দিছে, কি হইছে? মহিলা তো আশা ছাড়তে পারে না। মহিলা বারবার সন্তানের কাছে বসে বসে সন্তানকে নসিহত করে আর বলে, বাবা এখনো সময় আছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ চাইলে তোমারে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহর নবী বলেছেন, তওবাকারী হইল আল্লাহর বন্ধু। যে ব্যক্তি গুনার পরে, গুনাহ করার পরে বুঝতে পারে, তারপরে তওবা করে, আল্লাহ তারে তার বন্ধু বানায় নেয়, তার জন্য আল্লাহ বেলায়েতের দরজা খুলে দেয়, তারে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বানায় নেয়। তার কাছে মাপ চাও, মাপ চাও। মা এমন বলে বলে সন্তানকে বোঝায়, কিন্তু নওজোয়ান ছেলে, টাকারও কোনো অভাব নাই, যৌবনেরও কোনো অভাব নাই, মায়ের কথা শোনে না। আস্তে আস্তে এমন করতে করতে, মদ পান করতে করতে, নেশা করতে করতে, জিনায় লিপ্ত থাকতে থাকতে আল্লাহর বান্দা এমন অবস্থা করেছে, শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ দেখা দিয়েছে। একটা মানুষ যদি বেশি বেশি মদ খায়, এর শরীরের রোগের কোনো কি তাখানে অভাব। আমরা দেখলই কুদের বেটা গাজা হোক, এর সেরা তুই বাসে, মদ খুর সেরা তুই বাসে, কারণ তার শরীরের কন্ডিশনার ঠিক ভিতর। মদ যে সব সময় পান করবে, তার ভিতরটা একবারে জাজরা হয়ে যায়। আল্লাহর বান্দার অবস্থা এমন হয়ে গেছে, বড় কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন। মা বলে, বাবা গুনাহ করতে করতে শরীরের কি দশা ধরাইলা, নিজের শরীরের দিকে একটু তাকায়া দেখো, তোমার শরীরের দিকে তাকানো যায় না। সন্তান রে এখনো তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে করো জোরে মাপ চাও। আল্লাহর নবী বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে। 60 বছর পর্যন্ত গুনাহ করলা, তুমি যদি তওবা করো, আল্লাহ তোমারে ফিরিয়ে দিবে না। আমার মালিক বলেন, এ বান্দা যত গুনাহ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। দুনিয়ার সব মানুষ যদি তোমারে তাড়ায়া দেয়, আমি আল্লাহর দরজা 24 ঘন্টা তোমার জন্য খোলা থাকে। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো, ভয় নাই, চিন্তা নাই। তুমি যদি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, আর যদি নিজের জীবনের পিছনের গুনার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ফেলায়া দিতে পারো, আর যদি বলো, মালিক রে জীবনের 60টা বছর, 70টা বছর, 80টা বছর
আমি বেহুদা কাটাইলাম, তোমার নাফরমানি করলাম, গুনাহ করলাম আল্লাহ। এখন আমার বুঝ আসছে আমি যে আমার জীবনটা গুনায় গুনায় কাটাইলাম। এই কথা বলে যদি তুমি বলো মালিক আমার আর দুনিয়াতে কারো দরবারে যাওয়ার জায়গা নাই, একমাত্র তোমার দরবারে আমার শেষ সম্বল, তোমার দরবারে আমি শেষ পর্যায়ে আসলাম আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন কোন বান্দা এমন করে করে দোয়া করে আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। আমি আর আপনি তো চাইতেই জানি না, আমরা চাইতেই এই বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, আল্লাহর বান্দা চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে আল্লাহর কাছে বলে না। আপনি স্মরণ করে দেখেন রে বাবা, বিগত 1 মাসের ভিতরে আপনি কোনোদিন 2 ফোঁটা পানি চোখ থেকে বের করছেননি? বেরোইছেনি? বিগত 1 সপ্তাহের ভিতরে বেরোইছেনি? 1 মাসে বেরোইছেনি? 1 বছরে বেরোইছেনি? তোমার তো দোয়ার ওই সময় নাই, পানি বেরিব কোন সময় চোখ থেকে? কোন রকম নামাজটা শেষ করো। আর নামাজ তো মানে এর চেয়ে তার স্পিড নামাজ নাই তো, মোবাইলের নেটের চেয়ে তো নামাজের গতি বেশি। যাওয়াই পরে মোবাইলের নেটের গতির চেয়ে নামাজের গতি বেশি। ডাইনুজি যদিও ফুরা সালাম ফিরা, বামুজের সালাম ফুরাও না, খালি কুদ্দুর গুড়া। দোয়া করবো কোন সময়? দোয়ার তো সময়ই নাই। যতক্ষণ বাইরে শাস্ত্রলগিয়া চাইব আর দেখব শান্তি। নামাজটা ফইরা একবার যাইব, আবার আয়া নামাজ পড়ব। দোয়াতে কান্তইব, চোখের পানি বের করতেইব, তাইলে আল্লাহরে পাওয়া যাইব, ইবাদতের মজা পাওয়া যাইব। ইবাদতের মজা নাই কেন আমাদের? ওই দিল মরে গেছে, তো দিলের ভিতরে ঈমানের নূর নাই, এজন্য ইবাদতের মধ্যে মজা নাই। আপনি কান্দেন 1 সপ্তাহ যদি চোখের পানি ফেলায় আপনি আল্লাহর কাছে বলেন আর কান্দেন, দেখবেন পরের ওয়াক্তের ইবাদতটাই আরো মজা হইব। এশারের নামাজ পড়ছেন, কান্দা কাটতে এশারের পরে ঘুমাইছেন, ফজরের সময় ইবাদতটা একটু স্বাদ পাইবেন। ফজরের সময় কান্নাকাটি করছেন, জোহরের ইবাদতে একটু মজা বেশি পাইবেন। জোহরে কাঁদছেন, আসরের ইবাদতের মজা আর একটু বেশি হবে। চোখের পানি ছাড়া আল্লাহ তাআলার কুদরতি অন্তর নরম করা যায় না। আল্লাহর কুদরতি অন্তর নরম করতে গেলে বান্দা চোখের পানির বিকল্প নাই। টাকা পয়সা দিয়া মালিকের মন নরম করা যায় না। টাকা পয়সা দিয়া তুমি মালিকরে রাজি করতে পারবা না যতক্ষণ তোমার চোখের পানি বের না হবে। চোখের পানি বের করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে মাফ করে দিবে। এ মুসলমান বাবারা রে আমার, ওই মহিলা সন্তান রে বারবার বলে বাবা এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। আমিও বলি রে বাবা এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। জীবনে কোন গুনাহ কোন সময় করেছো তুমি জানো, আল্লাহ জানে, তুমি জানো আর আল্লাহ জানে। তোমার গুনার কথা স্মরণ করে করে তুমি মাপ চাও। যদি আল্লাহর হক নষ্ট করে থাকো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আর যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকো, বান্দার কাছে যায় মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও, মাপ পাওয়া যাইবা। কবরে গেলে কিন্তু বান্দার হক মাপ নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহর বান্দি সন্তানের কাছে বসে বসে বলে বাবা এত গুনাহ করেছ রে, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও জাহান্নাম ছাড়া উপায় নাই। এত গুনাহ নিয়ে যদি কবরে যাও আল্লাহর জাহান্নামে যাইতে হবে। এই নওজোয়ান ভাই তুমি কোন গুনাহ করেছো আল্লাহ জানে, তুমি জানো, তুমি জানো, আল্লাহ জানে। দুনিয়ার কোনো মানুষ যদি না জানে আমার আল্লাহ, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিলা, মায়ের চোখ ফাঁকি দিলা, বাবার চোখ ফাঁকি দিলা, বন্ধুদের চোখ ফাঁকি দিলা, আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না।
ও তেলিপাড়ার বাবারা রে, ও পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হইলে আল্লাহর কাছে যায় ধরা পড়ে যাইবা। এই জন্য নিজের জীবনের সব গুনার জন্য সর্বদাই আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর বান্দি সন্তানকে ওয়াজ করে আর বলে বাবা তওবা করো। এবার সন্তান অসুস্থ অবস্থায় বলে মা এত গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাপ দিবনি? মা বলে বাবা রে তুমি তওবা করলে চলো তোমারে নিয়ে আমি হাসান বসরির দরবারে যাব। সন্তান বলে মা আমি তো এত, আমার শরীর তো অবস্থা ভালো না, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি কেমনে যাই গো মা? ও মা তুমি হাসান বসরির দরবারে যাও, হাসান বসরির যায় বলো তিনি যেন আমার বাড়িতে আসে, আমি ওনার হাতে ধরে তওবা করব। হুজুর আয়েশা গেছে, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করতেছি। হাসান বসরির দরবারে যায়া আমার কথা বলো, আমি তওবা করতে রাজি। সন্তানের কথা শুনে মা দৌড়ে হাসান বসরির বাড়িতে গেছে। জোহরের নামাজের পর হাসান বসরি কিছু খায়া একটু শুইছেন কাইলুলার ঘুম ঘুমানোর জন্য। কিছুক্ষণ পরে হাদিসের দর্শ দিবেন, ছাত্ররা আসবেন, এমন সময় মহিলা যায় দরজাতে টুকা দিছে, ভিতর থেকে আওয়াজ দিল কে তুমি? মহিলা বলে ও হযরত আমি আপনার অমুক ছাত্রী, আমি আপনার কাছ থেকে ইলম শিখি। ওই যে আমার ছেলেটা গুনাহ করতে করতে নিজের জীবন জর্জরিত করে দিছে, আপনি তো তারে বিভিন্ন সময় ওয়াজ করছেন, কাজ হয় নাই, এখন সে বিছানায় পড়া, সে তওবা করতে চায়, দয়া করে অনুগ্রহ করে আপনি আমার বাড়িতে চলেন। হাসান বসরি কো আমি তোমার বাড়িতে এখন যাইতে পারবো না, যেই ছেলে সুস্থ থাকতে তওবা করছে না এখন সে তওবা করবে, কি কথা আমার বিশ্বাস? মহিলা বলে হযরত আমার ছেলে বলেছেন এ মা হাসান বসরি দরবারে তুমি যাইতেছো, আমি একা ঘরে আছি। মা গো তুমি হাসান বসরির দরবার থেকে আসতে আসতে যদি আমি মারা যাই, তুমি হাসান বসরির বলবা তিনি যেন আমার জানাজার নামাজ দেন, আমার কবরে নিজের হাতে দাফন করেন। আল্লাহর বান্দি বলেন ও হযরত আমার সন্তান বলেছে আপনি যেন তার জানাজার নামাজ পড়ায় দেন। হাসান বসরি বলেন না না তোমার ছেলের জানাজা আমি পড়াইতে পারবো না, কারণ যেই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই এই ব্যক্তির জানাজা আমি হাসান বসরি পড়াইতে পারবো না। ফিকহের কিতাবে মাসআলা লেখছে বেনামাজির জানাজা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা যেন না পড়ায়। আমরা তো দয়া করে ফরায়া দেলাই হুজুররা, তাদের জানাজা নাই। যারা জিন্দেগিতে নামাজ পড়ছে না এর আবার কি এর জানাজার নামাজ? হের জানাজা ফুললুই কি আর না ফুললুই কি? রুসুম অনুযায়ী আমরা পড়ায়া দিই মানবতার খাতিরে। যাক হাসান বসরির দরবার থেকে মহিলা নৈরাশ হয়ে ফিরে আসছে। হাসান বসরি বলে যে না না তোমার ছেলের জানাজা আমি পড়তে পারবো না, যাও বাড়িতে চলে যাও। মহিলারে দৌড়াইয়া দিছে। এবার মহিলা বাড়িতে আইসা কানতে কানতে আসছে, মায়ের দিল মানে না, কানতে কানতে চলে আসছে। ছেলে জিগা মা কান্দো কেন? হাসান বসরি আসে নাই? করে বাবা হাসান বসরি তো আসেই নাই, তুমি মরলে তোমার জানাজা পড়তো তিনি রাজি না। এবার সন্তানটা বলে মা আমি আমার জীবনে এত গুনাহ করেছি যার কারণে আল্লাহর ওলি হাসান বসরি অন্তর থেকে আমাকে ঘৃণা করে আমার জানাজা পড়তে রাজি না। মা গো আমি মারা যাব, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমার মনে হচ্ছে আমি এখনই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। যাওয়ার আগে তোমারে দুইটা নসিহত করে যাই, দুইটা উপদেশ দিয়া যায়। মা আমার দুইটা ওসিয়ত তুমি পূরণ করবা। এক নাম্বার ওসিয়ত মা আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তুমি যে কাজটা করবা আমার হাতে পায়ে রশি লাগায়া মরা কুকুরকে মানুষ যেমন ভাবে টানা খেসরা করে আমার লাশটারে মহল্লার অলিতে গলিতে টানা খেসরা করবা। আমার এই লাশ দেখে যেন পুরা এলাকাবাসী শিক্ষা গ্রহণ করে বেনামাজি মরলে তার এই অবস্থায় হয়, গুনাহগার মরলে তার এই অবস্থা হয়, মানুষ যেন আমার এই অবস্থা দেখে শিক্ষা গ্রহণ করে। দুই নাম্বার কথা মা আমি মারা গেলে আমি তো জাহান্নামী,
আমার তো গুনার কোনো অভাব নাই, এ মা আমারে সামাজিক কবরস্থানে দাফন করবা না, কারণ আমার গুনার কারণে তাদের কষ্ট হবে, আমার গুনার দুর্গন্ধে তাদের কষ্ট হবে। মারে বাড়ির আঙ্গিনায় আমারে তুমি মাটি দিয়া দিও। মা বলে, সন্তান, এত হৃদয় বিদারক কথা মারে বলে। মা কানতে আছে, এমন সময় আল্লাহর বান্দার প্রাণ পাখি বাহির হয়ে চলে গেছে। মা সন্তানের কাছে বসে বসে কানতে আছে। হঠাৎ করে বাহির থেকে দরজার ভিতরে আওয়াজ দেওয়া হয়েছে। মহিলা ডাক দিয়া বলে, কে গো, আপনি আমার দরজার সামনে আইলেন? বাহির থেকে হযরত হাসান বসরি বলে, মা দরজা খুলে দে, আমি হাসান বসরি তোর ঘরের সামনে দাঁড়াইলাম। মহিলা দরজা খুলে বলে, ও আল্লাহর ওলি, আপনারে আমি আনার জন্য গেলাম, আমার সন্তান জীবনের শেষ মুহূর্তে তওবা করতে চাই, আপনি আসেন নাই। আমার সন্তান এইমাত্র দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এখন আইসার কি লাভ? আর তো তওবা করতে পারবে না। হাসান বসরির হাতে ধরে আর তওবা করতে পারবে না। আল্লাহর বান্দা হাসান বসরি বলে, মা গো, সন্তান নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এরে মা, তোমারে যখন আমি আমার দরজা দিয়ে ফিরাইয়া দিলাম, তোমারে তাড়াইয়া দিয়া আমি যখন ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি, আমার মালিক আমারে ডাক দিয়া বলেন, রে হাসান, তুমি আমার কেমন বন্ধু হইলা? আমার আরেক বন্ধু মারা যায়, তুমি বুঝি তার কাছে যাইবা না? হাসান রে দৌড়ায়া যা, আমার ওই বন্ধু তারে নিজের হাতে গোসল দিবি, নিজের হাতে জানাজা পড়ায়া, নিজে দরে দরে কবরে নামায়া আমি আল্লাহর দরবারে তারে পাঠাইয়া দিবি। এ মা, তোমার সন্তান মরার পূর্বে এমন ভাবে তওবা করেছেন, আসমান জমিনের মালিক আল্লাহ মরার পূর্বে তার অন্তরের দাগ কাটা, অন্তরের আকুতিতে এমন ছিল, মালিক এই আকুতি না শুনে পারে নাই। এই আকুতির কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে। আল্লাহ শুধু তারে মাফ করে নাই, তারে আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া নিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু। যিনি তওবা করবেন, শুধু আল্লাহ তারে মাফ করে না রে বাবা, আল্লাহ তারে বন্ধু বানায় নেই, বন্ধু বানায় নেই। এই জন্য তুমি যদি আল্লাহর বন্ধু হইতে চাও, নিজের জীবনের গুনার কথাগুলি স্বীকার করে করি, আল্লাহর দরবারে স্বীকার করে করে চোখের পানি ফালাইবার বলবা, মালিক জীবনের 40টা বছর কাটায় দিলাম, জীবনের 50টা বছর কাটায় দিলাম, এক পা কবরের দিকে চইলা গেছে, বুড়া হয়ে গেলাম, শরীরে শক্তি নাই। আল্লাহ এই পর্যায়ে তোমার দরবারে জীবনের গুনার জন্য মাপ চাই। মালিক রে, তুমি যদি মাপ না করো আর আমার যাওয়ার জায়গা নাই। এমন বলে বলে যদি তুমি কাঁদতে পারো, এ বাবা, আল্লাহ আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহ তাআলা তোমারে মাফ কইরা তার বন্ধুর লিস্টের মধ্যে আল্লাহ তোমার নাম লিখে নিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইরে আমরা যেন খালেস ভাবে, সঠিক ভাবে আল্লাহকে রাজি খুশি করবার জন্য তওবা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুক, আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।